ওয়েলকাম টু আওয়ার ক্লাস। সো প্রিভিয়াস ক্লাসে আমরা দেখছি যে পার ডে কয়জনকে ফলো করব এবং কাদেরকে ফলো দিব। সো এবার আমরা দেখব যে কিছু ফলোয়ার রেস্ট্রিকশন, মানে কিছু ফলোয়ারের ব্রেক, মানে কয়জনকে ফলো দেওয়ার পরে আমার অ্যাকাউন্টটাকে কিছুদিনের জন্য ব্রেক দিব আর কি। সো প্রতিনিয়ত যখন আমরা ফলো দিব তখন আমাদের ফলোয়িং বাড়তেই থাকবে। তো যখন আমাদের ফলোয়িং বেড়ে যাবে, এটা ফলোয়ার না, এটা ফলোয়িং হবে। যখন আমাদের 500 ফলোয়িং হয়ে যাবে, 500 ফলোয়িং হয়ে যাবে, ফলোয়ার না, যখন আমাদের 500 ফলোয়িং হয়ে যাবে তখন আমরা একটা ব্রেক দিব নিজের অ্যাকাউন্টকে, যেন ইনস্টাগ্রাম বট না ধরে। এমনি আমরা 2 ঘন্টা 3 ঘন্টা ব্রেক দিব, তারপর এটা আমরা লং ব্রেক দিব 48 ঘন্টা। এটা লং ব্রেক হবে। এই 48 ঘন্টা আমরা কাউকে ফলো দিব না, জাস্ট পোস্ট করব, যদি প্রয়োজন হয় পোস্টও বাদ দিয়ে দেবো, মানে ইনস্টাগ্রামটা পুরো স্টপ, ব্রেকে চলে যাবে। এখানে 1000 ফলোয়িং হওয়ার পরে ব্রেক দিয়েও যায়, তো আমরা অত রিক্সে যাবো না, 500 হলে আমরা ব্রেকটা দিব। তাহলে আমাদের 1000 ফলোয়িং হইতে 2বার ব্রেক হয়ে যাবে, অ্যাকাউন্টটাকে অতটা মানে বট ভাববে না। সো আমরা এখানে যখন আরেকটা ব্যাপার আছে ফলোয়ারের রেস্ট্রিকশন, মানে আমরা কত ফলোয়ার হইলেই ফলোয়িং করা অফ করে দেব। মনে করেন যে আপনার 100কে ফলোয়ার হয়ে গেছে, আপনি এখনও মানুষকে ফলো দেন। সো এটা কেমন জানি হয়েছে না, আপনার 100কে ফলোয়ার আপনার কোটি টাকা হয়ে গেছে, তারপরও বিক্রি করছেন, এটা ওই রকম হয়ে যায়। সো যখন আমাদের 10,000 ফলোয়ার হয়ে যাবে তখন আমরা ফলোয়িং করা অফ করে দিই। তখন আমাদের অ্যাকাউন্টটা বিভিন্ন ফিচার আছে, এই যে সার্চ অপশনে গেলে দেখেন যে বিভিন্ন সাজেশন অপশন আছে, তখন আমাদের তারপর ইনস্টাগ্রাম ফিড আছে, এগুলোতে আমাদের অ্যাকাউন্ট অটোমেটিক্যালি শো করবে। জাস্ট আমরা হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করবো, অটোমেটিক্যালি শো হওয়া শুরু হয়ে যাবে। সো এখানে আরেকটা ফলোয়িং রেস্ট্রিকশন আছে যে 7500-র বেশি মানুষকে ফলোয়িং করা যাবে না, এটা ফলোয়ার না, ফলোয়িং। 7500 মানুষের বেশি ফলোয়িং করা যাবে না। সো আমরা 7000-এর দিকে যাবো, 500-র দিকে যাবো না, আমরা 7000 ধরে নেবো, এখানে 500 কম। সো 7000-এর বেশি ফলোয়িং হলে আমরা এটা অফ করে দেবো। এমনিতেও আমরা যখন আমাদের অ্যাকাউন্টে 500 ফলোয়িং হয়ে যাবে তখন আমরা যে ব্রেকটা দিব, এই ব্রেকের পরে 150 মানুষকে আস্তে আস্তে প্রথম পোস্টে 10টা, প্রথম দিনে 10টা, তারপরে 10টা, এইভাবে 5টা 10টা 15টা করি মানে ফলোয়িংদের মানে আনফলো করে দেবো তাদেরকে, যেন আমাদের ফলোয়িংটা কমে যায় আস্তে আস্তে। নাহলে এই যে 7500-র বেশি যদি ফলোয়িং হয়ে যায় তখন মনে করেন যে আর ফলো দিলেই সমস্যা হবে অ্যাকাউন্টে। সো কিছু কিছু নিশ আছে, যে নিশগুলোতে অ্যাকাউন্ট গ্রো করা অনেক কঠিন হয়ে যায়, যেমন ট্রাভেল নিশ আছে, ফিটনেস, এইগুলো নিশ, মানে এগুলো হচ্ছে বড়ো নিশ। যেমন ক্যাটস একটা বড়ো নিশ, এটাও গ্রো করা সম্ভব, কিন্তু ট্রাভেল ফিটনেস এগুলো গ্রো করা একটু তুলনামূলক কঠিন। সো এগুলো যখন আপনারা গ্রো করতে যাবেন তো দেখবেন যে আপনার 7000 ফলোয়ারের বেশি হয়ে যাচ্ছি, তারপরে আপনার ফলোয়ার বাড়ছে না। তো সেই ক্ষেত্রে আমরা ফলোয়ার আস্তে আস্তে মানে ফলোয়িংদের আনফলো করা শুরু করবো। এই যে ব্রেক যাবো না, 2 দিনের ব্রেকের পরে আমরা আস্তে আস্তে আনফলো শুরু করবো। কিন্তু খুব বেশি না, অল্প অল্প 5টা 10টা এইভাবে আনফলো করবো। মনে করেন যে আজকে পোস্ট দেওয়ার পরে আপনি 15টা ফলো দিয়েছেন মানুষকে, সো 2 ঘন্টা 3 ঘন্টা পর আবার আপনি অ্যাকাউন্টে ঢুইকা 15 জন মানুষকে আপনি আনফলো করে দেবেন, তখন আপনার ফলোয়ারটা কমে যাবে। তখন আপনার এই যে আবার 15 জনকে বেশি ফলো দিতে পারবেন, তখন আপনার ফলোয়ার বাড়ার চান্সটা একটু বেশি থাকে। সো এটাই গেল আমাদের ফলোয়ার এবং ফলোয়িংয়ের ব্যাপারটা।